আচ্ছা, ফ্লুইড কাইনেমেটিক্সটা কাকে বলে দেখো। ফ্লুইড কাইনেমেটিক্স ইজ দ্যাট ব্রাঞ্চ অফ ফ্লুইড মেকানিক্স হুইচ ডিলস উইথ দ্য স্টাডি অফ ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন। ফ্লুইডের তো ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশন থাকে। যদি ফ্লুইডটা মোশন অবস্থায় থাকে, একটা ফ্লুইড যদি মোশন অবস্থায় থাকে তাহলে এটার ভেলোসিটি থাকবে এবং অ্যাক্সেলারেশন থাকবে। তাহলে এইখানে এই ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশন যে ব্রাঞ্চে আলোচনা করা হয় সেটাই হচ্ছে ফ্লুইড কাইনেমেটিক্স। আর এই ফ্লুইড হচ্ছে কি, ফ্লুইড পার্টিকল উইদাউট টেকিং ইনটু কনসিডারেশন এনি ফোর্স অর এনার্জি। এখন এই যে ডিসচার্জ বা নির্গমন, একটা ফ্লুইড যে নির্গমন হচ্ছে পাইপের ভিতর দিয়ে ফ্লো হচ্ছে, তো এখান থেকে তো নির্গমন হবে। তো এই নির্গমনটা হচ্ছে কিউ দ্বারা প্রকাশ করে। এই কিউ সমান 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 কি এভি। এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ পাইপ, একটা পাইপের ক্রস সেকশনাল এরিয়া। আর অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য লিকুইড, ভি হচ্ছে কি অ্যাভারেজ ভেলোসিটি, যে ফ্লোটা হচ্ছে এই ফ্লোটার ভেলোসিটি। তাহলে আমরা জানি 1 মিটার কিউব মানে 1000 লিটার। আর এটার ইউনিট হবে হচ্ছে কি মিটার কিউব পার সেকেন্ড, মিটার কিউব পার সেকেন্ড। আর কন্টিনিউটি ইকুয়েশন কখন হবে, যখন একটা পাইপে সবগুলো ফ্লো সমান থাকবে। একটা পাইপে তো সব ফ্লো সবসময় সমানই থাকে। একটা পাইপ দেখো, এটা এসে এখানে যদি দুইটা ব্রাঞ্চ হয়ে যায় তাহলে এখানে কিন্তু ফ্লো কিন্তু সমানই থাকবে। এখানে টোটাল ফ্লোটা হচ্ছে কিউ, আর এখানে একটা ফ্লো আছে কিউ1, আর এখানে একটা ফ্লো আছে হচ্ছে কিউ2। এই কিউ1 এবং কিউ2 যোগ করলেই কিন্তু আমি এই কিউ এর সমান পেয়ে যাব। আর কন্টিনিউটি ইকুয়েশন আমরা কি জানি, a1 v1 ইজ ইকাল টু a2 v2 a3 v3, এটা সব জায়গায় সমান। তারপরে দেখো কি কি ধরনের ফ্লো হতে পারে একটা পাইপের ভিতরে, এটা একটু দেখি। এখানে মোট 19টা মনে হয়, তা 13টা ফ্লো আছে। এই 13টা ফ্লো একটু দেখতে হবে। প্রথম ফ্লো হচ্ছে ইউনিফর্ম ফ্লো, নন ইউনিফর্ম ফ্লো, স্ট্রিমলাইন ফ্লো, টার্বুলেন্ট ফ্লো, স্টেডি ফ্লো, আনস্টেডি ফ্লো, কম্প্রেসিবল ফ্লো, ইনকম্প্রেসিবল ফ্লো। একটা হচ্ছে রোটেশনাল ফ্লো, ইরোটেশনাল ফ্লো, ওয়ান ডাইমেনশনাল ফ্লো, 2 ডাইমেনশনাল ফ্লো, 3 ডাইমেনশনাল ফ্লো। এখানে মোট 13টা ফ্লোয়ের কথা বলা হয়েছে। তো 13টা ফ্লোয়ের মধ্যে কি বলা হয়েছে একটু দেখি আমরা এক নজরে। তাহলে আমরা প্রথমে ইউনিফর্ম ফ্লোটা দেখি, যে এ ফ্লো ইন হুইচ দ্য লিকুইড পার্টিকলস at all section of a pipe or channel have the same velocity। তো ইউনিফর্ম মানে ইউনিফর্ম, এটা এই কথাটা কিন্তু বোঝা যাচ্ছে, মানে ভেলোসিটি সেম ইউনিফর্ম অবস্থায় থাকবে। একটা পাইপে যখন সব সময় ভেলোসিটি সেম থাকবে তখন সে ফ্লোটাকে বলতেছে ইউনিফর্ম ফ্লো। আর নন ইউনিফর্ম ফ্লো তার উল্টা, বলছে এ ফ্লো ইন হুইচ দ্য লিকুইড পার্টিকলস অ্যাট ডিফারেন্ট সেকশন অফ এ পাইপ অর চ্যানেল হ্যাভ ডিফারেন্ট ভেলোসিটি। তাহলে ইউনিফর্মের উল্টা হচ্ছে নন ইউনিফর্ম। 3 নম্বর বলছে কি স্ট্রিমলাইন ফ্লো, a flow in which each liquid particle has a definite path and the paths of individual particles do not cross each other is called streamline flow। এখন একটা পাইপে যখন ফ্লো হবে, এই ফ্লুইড পার্টিকেল ফ্লো হবে, তখন হচ্ছে এই ফ্লুইড পার্টিকেলগুলো একটা আরেকটা ক্রস না করে যখন এই সোজা লাইন বরাবর চলতে থাকবে, এটাকে বলছে স্ট্রিম লাইন। তখন সেটা হচ্ছে স্ট্রিম লাইন ফ্লো। একটা আরেকটাকে ক্রস করবে না, এই ফ্লুইড পার্টিকেল একটা আরেকটাকে ক্রস করবে না, একটা স্ট্রিম লাইন বরাবর চলবে। আর টার্বুলেন্ট ফ্লো in which is liquid particle does not have definite path and the path of individual particle also cross each other। তাহলে এই পার্টিকেলগুলো একটা আরেকটাকে ক্রস করবে। এই যে স্ট্রিম লাইন ফ্লো যেটা আছে এটার উল্টা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। তাহলে দেখো আমরা যদি জোড়ায় জোড়ায় মনে রাখি, ইউনিফর্ম উল্টা হচ্ছে নন ইউনিফর্ম ফ্লো, স্ট্রিম লাইন ফ্লো এর উল্টা হচ্ছে কি টার্বুলেন্ট ফ্লো।
আর স্টেডি ফ্লোর উল্টা হচ্ছে আনস্টেডি ফ্লো, কম্প্রেসিবল ফ্লোয়ের উল্টা হচ্ছে ইনকম্প্রেসিবল ফ্লো, রোটেশনালের উল্টা হচ্ছে ইরোটেশনাল ফ্লো। আর এখানে 3টা ডাইমেনশনের কথা বলা হয়েছে। তাহলে আমরা স্টেডি ফ্লোটা একটু দেখি। এ ফ্লো ইন হুইচ দ্য কোয়ান্টিটি অফ লিকুইড ফ্লোয়িং পার সেকেন্ড ইজ কনস্ট্যান্ট। বলছে কি কোয়ান্টিটি অফ ফ্লোয়িং পার সেকেন্ড ইজ কনস্ট্যান্ট ইজ কল্ড স্টেডি ফ্লো, মানে যে পরিমাণ ফ্লোটা হচ্ছে প্রতি সেকেন্ডে ওই ফ্লোটা কনস্ট্যান্ট থাকবে। এটা কি মিটার কিউব পার সেকেন্ড, ওই যে কিউ যেটা আমরা শিখলাম আর কি, এটা যদি কনস্ট্যান্ট থাকে তখন সেটা বলবো কি স্টেডি ফ্লো। আর আনস্টেডি বলছে ফ্লো ইন হুইচ দ্য কোয়ান্টিটি অফ লিকুইড, এটা হচ্ছে কেজি পার সেকেন্ড, এটা মাস ফ্লো রেট। এ ফ্লো ইন হুইচ কোয়ান্টিটি অফ লিকুইড ফ্লোয়িং পার সেকেন্ড ইজ নট কনস্ট্যান্ট, তার মানে চেঞ্জ হয়ে যাবে আর কি। তাহলে আমরা বলতে পারি কি কেজি পার সেকেন্ড, এটা যদি চেঞ্জ হয়ে যায় তখন সেটা হবে আনস্টেডি ফ্লো। মানে কতটুক ফ্লো হলো, কত কেজি ফ্লো হলো প্রতি সেকেন্ডে, কত কেজি ফ্লো হলো, এটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে স্টেডি ফ্লো, আর যদি এটা কনস্ট্যান্ট না থাকে সেটা হচ্ছে আনস্টেডি ফ্লো। কম্প্রেসিবল ফ্লো কি, যে মানে চাপ প্রয়োগ করার ফলে যে ফ্লুইডের ভলিউমটা চেঞ্জ হয়ে যায়। এখানে বলছে এ ফ্লো ইন হুইচ দ্য ভলিউম অফ ফ্লুইড অ্যান্ড ইটস ডেন্সিটি চেঞ্জ ডিউরিং দ্য ফ্লো। কী কী চেঞ্জ হচ্ছে, ভলিউমটাও চেঞ্জ হচ্ছে আবার ডেন্সিটিটাও চেঞ্জ হচ্ছে। একটা ফ্লুইডকে যখন চাপ প্রয়োগ করার ফলে এটার ভলিউম এবং ডেন্সিটি চেঞ্জ হয়ে যাবে তখন সেটা বলবো হচ্ছে কম্প্রেসিবল ফ্লো। এখানে বলা হচ্ছে অল দ্য গ্যাসেস আর কনসিডার্ড টু হ্যাভ কম্প্রেসিবল ফ্লো, তো এখানে এয়ারও কিন্তু একটা কম্প্রেসিবল ফ্লো। আর ইনকম্প্রেসিবল ফ্লো কোনটা, ভলিউম এবং ডেন্সিটি চেঞ্জ হবে না, ভলিউম অ্যান্ড ডেন্সিটি ডাজ নট চেঞ্জ। আর রোটেশনাল ফ্লো কোনটা, এ ফ্লো ইন হুইচ দ্য ফ্লুইড পার্টিকল অলসো রোটেট, মানে এরকম রোটেট করতে করতে যখন ফ্লো করবে আর কি। হ্যাভ সাম অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটিও থাকবে উইথ দেয়ার ওন এক্সিস হোয়াইল ফ্লোয়িং ইজ কল্ড রোটেশনাল ফ্লো। আর ইরোটেশনাল ফ্লো কোনটা, এ ফ্লো ইন হুইচ দ্য ফ্লুইড পার্টিকল ডাজ নট রোটেট, হ্যাঁ ফ্লুইড পার্টিকলটা রোটেট করবে না। হ্যাঁ, একটা পাইপের মধ্যে যখন ফ্লুইডের পার্টিকল থাকে, এই পার্টিকলগুলো রোটেট করতে করতে যদি মুভ করে তখন বলবো রোটেশনাল ফ্লো, আর যদি রোটেট না করে তখন সেটা ইরোটেশনাল ফ্লো। আর 3টা ফ্লো আছে, সেটা হচ্ছে 1 ডাইমেনশনাল ফ্লো, 2 ডাইমেনশনাল ফ্লো, 3 ডাইমেনশনাল ফ্লো। 1 ডাইমেনশনাল ফ্লো কি বলছে, এ ফ্লো ইন হুইচ দ্য স্ট্রিম লাইন অফ ইটস মুভিং পার্টিকল আর রিপ্রেজেন্ট বাই স্ট্রেট লাইন। তাহলে মুভিং পার্টিকল যখন স্ট্রেট লাইন বরাবর থাকবে সেটা হচ্ছে 1 ডাইমেনশনাল ফ্লো। আর এখানে আরেকটা কথা বলা হয়েছে, মুভিং পার্টিকল যখন কার্ভের মতো চলবে, এরকম এরকম কার্ভ হয়ে চলবে, তখন বলবো 2 ডাইমেনশনাল ফ্লো। আর 3 ডাইমেনশনাল ফ্লো কি বলবো, যখন ফ্লুইড পার্টিকল হুজ স্ট্রিমলাইন আর রিপ্রেজেন্টেড ইন স্পেস অ্যালং 3 মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশন। কিছু ফ্লুইড আবার এরকমভাবে চলে, আবার এরকমভাবে চলতেছে, এরকমভাবে চলে আবার এরকম, তখন সেটাকে বলবো 3 ডাইমেনশনাল ফ্লো।